আজকে ইচ্ছে যে রেডি হয়েছে আর আমাদেরও রেডি হতে হয়েছে। আজকে হচ্ছে কি ওর আবার 4 ইয়ারের বার্থডে। আজকে সকালবেলায় বৃষ্টি হলেও এ বেলায় আর বৃষ্টি হয়নি, তাই বাইরের ওয়েদারটা একটু হালকা ঠান্ডা, আবার মাঝে মধ্যে বেশ গরম লাগছে। ঘড়িতে এখন বাজে বিকেল ওই 4টের মতো। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন, ইচ্ছে জল ঘাটছে, এবার ওকে গিয়ে একটু ভেতরে বসায়। ও মা, ও কি অবস্থা! অতগুলো গরমে তো ঘুমে যাবে। অতগুলো গরমে খাবে না, কেননা এখন ঠান্ডা আছে। এই যে একটা লেপ কম্বল, তারপরে আরেকটা, আর তারপরে আরেকটা। জ্বর নয়, জ্বর হওয়ার আগে প্রিকশন, যেন ঠান্ডা লাগছে। তাহলে জ্বর হলে কত ঢাকা নিতে হবে? এই যে আরেকটা ঢাকা করে দেখতে পাচ্ছ, তার উপরে আরেকটা নিতে হবে। ও জ্বর হওয়ার আগে ঠান্ডা লাগলে মানে বর্ষাকালে এতগুলো ঢাকা নিতে হবে? কি ধরনের ওষুধটা কি জন্য? ওষুধটা যাতে জ্বরটা না হয়, এখন ঠান্ডা লাগছে ওর। ও টিকা নাকি? টিকা নয়, মানে ভ্যাকসিন এক ধরনের। ভ্যাকসিন নয়, খাবার। খাবার না, মানে ওষুধ। কোথা থেকে আবিষ্কার করলে গো এই ডাক্তারি? ওটা কি ডেটল না স্যাভলন কি খাইয়ে দিচ্ছ ওকে? ওষুধই তো এটা। স্যাভলন লেখা আছে কি গায়ে? কিরকম ডাক্তার, পড়তে টড়তে জানো না নাকি? আরে না, স্যাভলন লেখা আছে, অ্যান্টিসেপটিক সলিউশন লেখা আছে, কিন্তু তাও এইটা লেখা আছে। তাছাড়া আর কি ওষুধ দেবো, তাই। ও আচ্ছা, ও তেতো ফেতো লাগে না ওষুধটা? কোথায়? এটা তো খাওয়ার ওষুধ। খাওয়ার ওষুধ? আর এগুলো কি বই খাতা এরকম ভাবে এত সুন্দর ভাবে রাখা? নাম 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 নাম। একসাথে পড়া খেলা চলছে নাকি? এই যেটা টাইম সেট করবো, আর টাইম সেট করে এর ঘুমানোর টাইমটা যখন এটা রিং করবে, তখন বুঝতে হবে ঘুমানোর টাইম শেষ। বাবা, এই যে 3 ইডিয়টস এর সে ভাইরাসের মতন অবস্থা। মা, ফার্স্টার বক্স ওর একাই, ওই পুতুলটারই শুধু শরীর খারাপ, আর কারো মানে শরীর খারাপ হতে পারে, আর কারো হতে পারে না? না, শুধু ওরই? ও বাবা, এক্সরে হবে? এক্সরে দেখতে হবে। যদি কোনো হাড় ভেঙে যায় জ্বরে। জ্বর হয়নি? জ্বর যদি জ্বরের আগে যদি কোনো হাড় ভেঙে যায়। কি ধরনের ডাক্তার রে ভাই! হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার। এই ধরনের ডাক্তারের দেশ ভরে গেছে মনে হচ্ছে। চলো আমি এবার যাই একটু, হ্যাঁ কাজ আছে, তুমি খেলো তাহলে। যে পুতুলটির আবার জ্বর, তার আবার সন্ধ্যাবেলায় আজকে বার্থডে। যিনি পুতুলের মালকিন, তিনি জল ফল ঘেটে ঠান্ডা লাগিয়েছিলেন বলে এখন আপাতত ফুলহাতা একটা ড্রেস পরিয়েছি। জানি না কতক্ষণ পরে থাকবে, এই সময়টাতে দেখবেন ভীষণ ঠান্ডা লেগে যায়। তাই আর কি যতটা চেষ্টা করছি, যতটা ঠান্ডাকে অ্যাভয়েড করার চেষ্টা, কিন্তু জানি না কতক্ষণ আটকে রাখতে পারবো। আর ওই যে বললাম বার্থডে পার্টি, সেই জন্য স্পেশাল একটা স্ন্যাক্স বানাচ্ছি। এখন খানিকটা সবজি কেটে নিয়েছিলাম, মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলোর মধ্যে অল্প একটু করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, নুন, এই সমস্ত কিছু দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর যেহেতু বার্থডে পার্টির আয়োজন, একটু রেডি ফেটেও হতে হবে, তাই সবজিগুলোকে ভাজা ভাজা করে পনির দিয়ে এটাকে একটা রোলের মতো বানাবো। তবে আজকে এটা খুব একটা স্পাইসি করে বানাচ্ছি না, এটা বানাবো মূলত এয়ার ফ্রায়ারে। খুব সুন্দর খেতে হয়, বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটাতে পুরটা যেহেতু থাকে তাই নরম। আর ইচ্ছের জন্য অল্প একটু করে ভাত বসিয়েছি, রাত্রেবেলায় ওর তো ভাতই খায় মূলত, সেই জন্য আর বেশি করে ভাতটাকে বানাচ্ছি। কালকে ওইটা আমাদের থেকে যাবে, ফ্রিজে রেখে দেবো। আর রাত্রে বানাবো একটা স্পেশাল রেসিপি, সেই জন্য অল্প একটু মটরকে সেদ্ধ করতে দিচ্ছি। ওদিকে আমাদের যে স্টাফিংটা বানালাম, সেটাতে অল্প একটু টমেটো সস দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছি, ওটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তার আগে চলুন এটাকে সেদ্ধ হতে দিয়ে তাহলে কাজটা এগিয়ে থাকবে আর কি। এই যে
বানাবো যেটা, সেটার জন্য আটার কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি। আর এই যে স্টাফিংটা আমাদের রয়েছে, এই স্টাফিংটা একেবারে শুকনো করে নামিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে এই যে রুটিটা আছে, রুটিটার মধ্যে এই স্টাফিংটাকে ভরে দেব। তারপর যেরকম ভাবে আমরা সিঙ্গাড়া মুড়ি, সেরকম ভাবে এটাকে আমি মুড়ে নেব। এই রেসিপিটিতে এত হেলদি সমস্ত কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স বাদ দিয়েও আপনারা যদি কেউ বাচ্চাকে টিফিনে দিতে চাইছেন তাহলেও কিন্তু দিতে পারবেন। ভীষণ খেতে ভালো হয়, একেবারে ভেজ রোলের মতো। আর এয়ার ফ্রায়ারে যেহেতু বানাবো, সেহেতু এটাতে একেবারেই তেল ফেল লাগবেই না বলা চলে, অথচ খেতে জাস্ট অসাধারণ হয়। গরম খেতে পারলে বেশি ভালো লাগে, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখেছি বেশ ভালোই লাগে। এটাকে এরকম ভাবে মুড়ে নিলাম, তারপর অল্প একটু করে তেল ব্রাশ করে এখন এয়ার ফ্রায়ারের মধ্যে ভরবো। তো সেই জন্য অল্প করে এখানে এয়ার ফ্রায়ারটাতে, এই প্যানটাতে আমি একটু একটা কাগজ পেতে আর একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর এগুলোকে এখানে শিফট করে দিচ্ছি। তারপর শিফট করার পরে অল্প একটু করে তেল ব্রাশ করে নেব। ওদিকে ইচ্ছে চলছে দুনিয়ার আয়োজন, নানান রকম ব্যাপার হচ্ছে, এখান থেকে আমি দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি। চলুন ততক্ষণে এটা 10 মিনিটের জন্য দিয়ে দিই। 10 মিনিট পরে একবার এসে এটাকে উল্টে আরও একবার অল্প অয়েল ব্রাশ করে আরও মোটামুটি 7 থেকে 8 মিনিট দিয়ে দেবো, তাহলে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে। এখন মহারানীকে এটাকে খেতে দিয়ে দিচ্ছি, তারপর যা করবে সেটাকে দেখা যাবে। ততক্ষণে আমাদেরও তো রেডি হতে হবে, বার্থডে পার্টি। এইসব বাড়ির ড্রেস পরে থাকা যাবে না, আগেই বলে দিয়েছে। কিন্তু খাবার দাবার হয়ে গেছে, ডাকতে এসে দেখি এই কাণ্ড। কোনো বেডশিট নিচে গড়াগড়ি খাচ্ছে, কোনো বেডশিট উল্টো করে পাতা। এই সমস্ত কিছুকে সামলে আবার ঠিক করতে হবে এইসব হওয়ার পরে। চলুন, ভেবেছিলাম যে বৃষ্টি ফৃষ্টি যখন হচ্ছে না, পুতুলের বার্থডে যখন করতে যাইছে তখন করতে দিলে বেশ ভালোই হয়। বাইরে এসে দেখলাম শরতের যেন আকাশ হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে এই পেঁজা তুলোয় ভর করে কোথাও উড়ে চলে যাব। মনে হচ্ছে যেন সামনেই দুর্গাপুজো। চলুন, আর দেখলে হবে না, তাড়াতাড়ি করে রেডি হই, সন্ধে হচ্ছে। আজকে ইচ্ছে যে রেডি হয়েছে, আর আমাদেরও রেডি হতে হয়েছে। আজকে হচ্ছে গিয়ে ইচ্ছের একটা পুতুলের বার্থডে। আজকেও এসেছিল। আজকেও এসছিল, আজকে এসছিল তোর বার্থডের দিনে এসছিল। এই না 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 না, মানে ওটাকে বানিয়েছে জবরদস্তি করে। সে আমাদেরকেও সেজে গুজে এই যে রেডি হতে হয়েছে, ড্রেস ফ্রেস পরে। নর্মাল ড্রেস যেরকম বাড়িতে পরে থাকে সেভাবে হবে না, বার্থডের জন্য স্পেশাল ভাবে রেডি হতে হয়েছে। আর যার বার্থডে, মানে যিনি বার্থডে গার্ল, তিনি এখনো পর্যন্ত জানেন না যে তার বার্থডে। কেননা সারপ্রাইজ দিচ্ছে। চলুন এবার বার্থডে গার্লকে নিয়ে আসা হবে। হ্যাপি বার্থডে স্টেফানি। আর দেখুন বার্থডে গার্ল চলে এসেছে। এই হলো বার্থডে গার্ল। কিছু নাটক করে রাত্রে গেলে। স্টেফানের ভয়েস ওভার আমায় করতে হবে। থ্যাংক ইউ দিদিয়া। যাওয়ার পথে ওর বাবার সাথে প্ল্যান হয়েছে যে কেক লাগবে নাকি বার্থডে। এই যে ওর বাবা এটা নিয়ে এসেছিল, এখন হবে স্টেফানির বার্থডে কেক কাটা। চলুন এবার আমরা কেকটাকে কেটে ফেলি। সবাইকে খাওয়ানো হবে। ও সবাইকে খাওয়ানো হবে, সমস্ত এদেরকে। ওরা খেতে পারবে? বন্ধু। ও এরা হচ্ছে বন্ধু। দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এরা হচ্ছে বন্ধুকুল। যে বন্ধুকুল এনারা হলেন। সেই জন্য বেডশিট পেতেছে উল্টো করে। স্টেফানির বার্থডে যিনি অ্যারেঞ্জমেন্ট করছেন তিনি, এই যে বেডশিট একটা পাতা ছিল, তার উপরে আবার উল্টো একটা বেডশিট, পুরোনো বেডশিট, সেটাকে উল্টো ভাবে পেতেছে, মানে হাতের কাছে যা পেয়েছে আর কি। চলুন এবার কেকটাকে কেটে ফেলা যাক। এই যে ওর আবার 4 ইয়ারের বার্থডে। দেখবেন কত বড় পুতুল। 4 ইয়ারের মধ্যে কখন হলো জানি না। গত বছর এটা আমি ইচ্ছেকে দিয়েছিলাম এই পুতুলটাকে, এবছর নাকি ওর 4 ইয়ার হয়ে গেছে। এটাই হচ্ছে সেই মহারানী যার আজকে বার্থডে। সত্যিকারে দেখেই হাসি পাচ্ছে। ও আচ্ছা, সরি সরি সরি, ওর আবার লেগে যাচ্ছে। মোবাইলে গেম খেলার থেকে এইসব জিনিসে প্রশ্রয় দেওয়া ভালো, তাই আমরা দুজন এইসব জিনিসই চেষ্টা করি। কখনো পার্কে নিয়ে যাই, কখনো এইসব জিনিসকে একটু উস্কানি দিই। অন্তত গেম খেলার থেকে এইসব জিনিসগুলো ভালো, কোনো না কোনো অ্যাক্টিভিটি হয়, আর তাতে একটু অন্তত ক্রিয়েটিভিটি, কিছু আইডিয়া বাচ্চার ডেভেলপ হয়। সেই জন্য মনে হয় এইসব জিনিসগুলো বরং ভালো।
বৃষ্টির জন্য বাইরে যাওয়া যাচ্ছে না। আজ যদিও ওয়েদারটা ভালো ছিল, কিন্তু কন্টিনিউ বৃষ্টি, বুঝতে পারছি না, রোজ বিকেলবেলা একই অবস্থা এই বর্ষার মধ্যে। তাই এটাই যখন বললো তখন ভাবলাম যে এটাকে ঠিক আছে, এটাকে তাহলে আজকে ডান করা যায়। চলুন এবার কেকটা কাটা হবে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার স্টেফানি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. চলুন কেক ফেক কাটা হয়ে গেছে, এইবার চলছে কেক খাওয়ার আয়োজন। তবে সমস্ত টেডিগুলোর বদলে এই কেকটা খাবে কে, সে তার নাম হচ্ছে আমার মেয়ে ইচ্ছে। কিভাবে স্বপ্ন দেখতে শিখে যায় এই পুতুলটারই মতো। কিছুদিন আগে ও ছোট ছিল, এখন ধীরে ধীরে কত কিছু ভাবতে শিখছে, কত কিছু বুঝতে শিখছে। তাই মনে হয় এই খেলাগুলো অন্তত মোবাইলের চেয়ে অনেক ভালো। কেক কাটা কমপ্লিট, বার্থডে কমপ্লিট। এবার কিচেনে যেতে হবে, অর্ধেক কাজ কিচেনে বাকি আছে। বৃষ্টিটা এবেলায় না হওয়াতে ভ্যাপসা গরমে একেবারে অস্থির হয়ে পড়েছি। বাবা কোনো রকমের ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এলাম কিচেনে এখন রান্না করার জন্য। ওর বাবা অল্প একটু খাসির চর্বি এনেছিল, সেই দিয়ে আজকে বানাবো ঘুগনি। যেহেতু আজকে পুতুলের বার্থডে বলে কথা, স্পেশাল তো কোনো রেসিপি বানাতেই হবে, তাই এটাকেই আজকে বানাচ্ছি। চর্বিটাকে কেটে নিয়ে চর্বিটাকে হালকা করে ভেজে নিলাম, আর অল্প একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকেও হালকা করে ভেজে নেব। আমাদের ছোটবেলাতে পুতুল থাকতো একটা করে, কোনো ফ্যান্সি পুতুল। বাকি সমস্ত পুতুল হতো হয় সেটা কাঠের পুতুল, না হলে পরে দেখা যেত হয় একটা বা দুটো মাটির পুতুল। আর আমাদের গ্রামে যখন কালী ঠাকুর ঘুরতে আসতো, আমাদের গ্রামের যেহেতু কালী পুজোটাই মূল, তাই কালী পুজোতে আমরা সেই মাটির যখন মূর্তি তৈরি হতো তার কাছ থেকেই মাটি নিয়ে নানান রকম মূর্তি গড়তাম, কখনো কখনো কড়াই, হাঁড়ি, সেগুলো গড়তাম। আর আমাদের মারা সেই সমস্ত কিছুকে উনুনে রান্না হওয়ার পর মরা আছে সেগুলোকে আবার পুড়িয়ে দিত। চলতো অনেক দিন সেই সব মাটির পাত্র, আমাদের কাছে সেগুলোই ছিল খেলা। আর পুতুলের এই যখন জন্মদিন তো তখন ছিল না, তখন জন্মদিনের চলটাই ছিল না বলা যায়। তখন ছিল মূলত বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, তাই আমাদেরও পুতুলের সেগুলোই হতো। গাছের পাতাকে তুলে এনে কোনো একটা ঢাকনার সাহায্যে কেটে লুচি তৈরি হতো, আর হতো ঘাসের বা কোনো কিছু সবজি, আর হতো পাথরের মাংস। এই সমস্ত কিছু করেই আমাদের ছোটবেলা কিভাবে যেন পেরিয়েই গেছে। ধরুন রান্না বান্না হয়ে গেছে, এবার কতগুলো ছিল আমার ঢালার জিনিসপত্র, সেই গোলদারি জিনিসগুলোকে ঢেলে নিচ্ছি। আমার এই কাজগুলো রাত্রেবেলায় করে রাখলে দেখেছি ভীষণ সুবিধা হয়। সকালবেলায় উঠে যদি এই কাজগুলো করতে শুরু করি তাহলে রান্না বান্না অনেকটা দেরি হয়ে যায়। আর ইচ্ছেরও তো স্কুল থাকে, ওকেও আবার স্কুল থেকে আনতে যেতে হয়, তাই রাত্রেবেলা আমি এই সমস্ত কাজগুলোকে রাখি। যে কাজগুলোতে একটু ধীরে সুস্থে করলেও হবে, কিচেনে না গেলেও হবে, সেই সমস্ত কিছু কাজগুলো আমি রাত্রেবেলাতেই করি। অনেক কিছু এরকমভাবে প্ল্যানিং করে কাজ করলে দেখেছি সময়টা খুব ভালো বাঁচে, আর তাতে অর্গানাইজড হয়ে কাজও করা যায়। এই গরম, এই ঠান্ডা, এই সমস্ত কিছু ওয়েদারে একবারে সমস্ত কাজ করলে দেখবেন হাঁপিয়ে যাই। চলুন এগুলো ঢালা হয়ে গেছে, এবার এইগুলো রাখবো। এই যে একটা নুডল এসছে, আটা নুডল, সেটা আমাদের জন্য, আর রাইস নুডল ইচ্ছের জন্য, যেহেতু গ্লুটেনের প্রবলেম আছে। এই সমস্ত কিছু গুছিয়ে রেখে এইবার রাত্রে খেতে দেবো। আজকের ব্লগটা এই অবধিই থাকলো, ভালো লাগলে সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।